ঠিক রবিউল আউয়াল মাস আসলে কিছু মানুষ বেদাত করে। একজন মানুষকে আপনি বলে দিবেন এটা বেদাত, কোরআনের আয়াত অনুযায়ী এটা বেদাত, হাদিস অনুযায়ী এটা বেদাত, বলার পরেও সে বলবে আপনার সব কথা মানলাম হুজুর, আমার আব্বা এটা 20 বছর করছে, আমার দাদাই করছে 50 বছর, এই জন্য আমি এটা ছাড়তে পারবো না, এই ঐতিহ্য আমি ছাড়তে পারবো না। কেন? বাবা করছে, দাদা করছে। ঠিক রবিউল আউয়াল মাস আসলে কিছু মানুষ বেদাত করে। এই বেদাতের পক্ষে না কোরআনের দলিল আছে না হাদিসের দলিল আছে, সর্বোচ্চ বলবে এটা অমুক যুগে অমুকে করেছে, এটা দলিল দিবে। এই দলিল দিয়ে বেদাত করে। এখন অনেকে মাথায় নিয়ে আসছে, হুজুর কারে বললেন? যে বেদাত করে তারে বলছে। হুজুর আপনি কোনটারে বলছেন? যেই বেদাত গুলা করেন সেটারই বলছে। হ্যাঁ, আমার এই কথা অনেকে গায়ে লাগাবে, আমার এই কথা শুধু বেদাতিরা গায়ে লাগাবে যারা বেদাতি। এখন যদি কেউ স্বেচ্ছায় বেদাতি হন তো বলেন বেদাতের ঠিকানা জাহান্নাম। আপনি যদি জাহান্নামী হইতে চান তো আমাদের কিছু করার নাই, বাকি আমরা আপনাকে বলবো আপনি জাহান্নামী হবেন না, আপনাকে সুপারিশ করবো। তো এই ব্যক্তি বললেন আমি আমার নাম পাল্টাবো না, আমার দাদা রাখছে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলেন আমার দাদা নাম না পাল্টানোর কারণে ফামা জালাতিল হুজুরাতু ফিনা বাদু, এরপর সারা জীবন আমাদের বংশে দুঃখ দুর্দশা লেগেই থাকতো। নাম ছিল কি? নামের অর্থ ছিল কি? দুঃখ। আমার দাদা নামটা না পাল্টানোর কারণে আমাদের বংশে সদা সর্বদা দুঃখ লেগেই থাকতো। বলি নাউজুবিল্লাহ। তাহলে 7 নাম্বার সুন্দর নাম রাখা। 8 নাম্বার শিশু সন্তান বারবার মাটিতে পড়ে গেলে তাকে উঠানো, তার হাঁটুতে যেন বেশি কষ্ট না পায়। আবু দাউদ 1109 নম্বর হাদিস। খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকবালাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সাহাবায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিতেছিলেন, ইতিমধ্যে মসজিদে হাসান হুসাইন প্রবেশ করলেন। ফায়াসুরানি ওয়া ইয়াকুমান, হাসান হুসাইন বারবার মাটিতে পড়ে যায় আবার ওঠে, আবার পড়ে যায় আবার ওঠে। ফানাজালা, নবী খুতবা বন্ধ করলেন, মিম্বর থেকে নামলেন। ফাআখাযাহুমা, 2 নাতিকে কোলে নিলেন। ফাসাইদা বিহিমাল মিম্বার, এরপর নবী মিম্বরে গিয়ে বাকি খুতবা শেষ করলেন। নাতিরা বারবার পড়ে যাচ্ছে, হাঁটুতে কষ্ট পাচ্ছে, আল্লাহ রাসূল খুতবা বন্ধ করে শিশুর অধিকার প্রতিষ্ঠিত করলেন। এই জন্য সন্তানকে যখন হাঁটা শিখাইবেন হাঁটুতে যেন বেশি কষ্ট না পায়, সতর্ক থাকবা। 9 নম্বর, এটা আমার সাথে একটু বলেন পোশাকের আদব শিক্ষা দেওয়া। বলেন কিসের আদব? পোশাকের আদব শিক্ষা দেওয়া। নাসাইর একটা হাদিস শোনেন, 5316 নম্বর হাদিস, কিতাবুজ জিনা, সৌন্দর্যতা অধ্যায়। আর যিকরুন নাহয়ি আন লুবসিল মুআসফার, কুসুম রঙের পোশাক পরা নিষেধ, এটা হলো পরিচ্ছেদ। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন, ওয়া আলাইহি সাওবান মুআসফারান। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শরীরের মধ্যে ছিল 2টা কুসুম রঙের পোশাক। কি রং? কুসুম। বলেন কি রং? কুসুম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিহি সিয়াবুল কুফার ফালা তালবাসহা। আব্দুল্লাহ, এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না, এগুলা পরিধান করবা না, এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না। তাহলে পোশাকের আদব শিক্ষা দেওয়া, ছোটবেলা থেকে সুন্দর কালারের পোশাক হওয়া, এই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকা। 10 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন সতর ঢেকে রাখে এমন পোশাকে শিশুকে অভ্যস্ত করা। শিশুর বয়স 1.5-2 বছর, ওরে যখন আপনি প্যান্ট পরাবেন হাঁটু ঢাইকা, ও যখন লম্বা হবে ওর প্যান্ট হবে ছোট, দেখবেন প্যান্ট খালি নিচের দিকে টানবে এইভাবে, মানে ওর মাথায় ঢুকে গেছে যে আমার তো এই জায়গাটা ঢাকা থাকে, এখন ঢাকনা নাই কেন? আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আপনার সন্তানের মধ্যে এই মানসিকতা আল্লাহ দিয়ে দিস। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর ঢেকে রাখে, তোমাদের সৌন্দর্যতার কারণ। তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। শিশু সন্তানকে শৈশব থেকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক সতর ঢেকে রাখা তাকে শিখায়। আল্লাহ তৌফিক দান করেন। সাদা পোশাকে অভ্যস্ত করা, কেননা সাদা পোশাক সর্বোত্তম পোশাক। সাদা পোশাক মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। সাদা পোশাক সর্বোত্তম পোশাক, এটা মৃত্যুর কথা কি করে দেয়? স্মরণ করিয়ে দেয়। আবু দাউদ 4061 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض فإنها خير ثيابكم
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পোশাকের মধ্যে সাদা পোশাক পরিধান করবা, কেননা এটা সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মৃত, মৃতদেরকেও সাদা পোশাক পরায়া তোমরা দাফন করবা। তাহলে জীবিতরা সাদা পোশাক, মৃতরা সাদা পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদা পোশাক আতহার ওয়া আতয়াব, সাদা পোশাক পবিত্রতা এবং স্বচ্ছতার কারণ হলো সাদা পোশাক। সাদা পোশাকে দিল স্বচ্ছ থাকে, সাফ থাকে, স্বচ্ছতার কারণ, পবিত্রতার কারণ। অন্য পোশাক পরা যাবে, সমস্যা নাই, সাদা পোশাক উত্তম পোশাক। এটা মরণের কথা স্মরণ করায় দিবে। কেন? এটা আমার গায়ে আছে, আমি মারা যাওয়ার পরেও এই কালার আমার গায়ে উঠবে। কত গেল? 11। 12 নাম্বার, এটা একটু বলতে হবে। বলেন, এমন পোশাকে সন্তানকে অভ্যস্ত করা যেই পোশাক অহংকারের কারণ না হয়। তাহলে পোশাক যেন অহংকার প্রদর্শন না করে এমন পোশাক পরিধান করানো শেখানো। قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالطه إسراف أو مخيلة। নবী বলেন, কুলু, তোমরা খাও, ওয়াশরাবু, পান করো, তাসাদ্দাকু, দান করো, ওয়ালবাসু, পোশাক পরিধান করো, মা লাম ইখালিতহু ইসরাফ, যতক্ষণ অপচয় না হবে, আও মাখিলা, অথবা অহংকার প্রদর্শন না করবে। খাও, অপচয় যেন না হয়, অহংকার যেন না হয়। পান করো, অহংকার প্রদর্শন যেন না হয়, অপচয় যেন না হয়। দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। পোশাক পরিধান করো, পোশাক যেন তোমার মধ্যে অহংকারের পরিবেশ সৃষ্টি না করে। এই পোশাক পরো, সন্তানকে এই পোশাকে অভ্যস্ত করো। কত গেল? 12। 13 নাম্বার, এটাও বলেন। বলেন, শিশু ছেলেকে, মেয়ে না, কাকে? শিশু ছেলেকে রেশম থেকে দূরে রাখা। কোন ছেলেকে? শিশু ছেলেকে রেশম থেকে দূরে রাখা। তো কথা, হুজুর, তো ওর গায়ে রেশম বললে কি গুনাহ হবে না? গুনাহ হবে না, কিন্তু অভ্যস্ত করেন না। যদি ওর মধ্যে মানসিকতা চলে আসে, ও যদি এটা পছন্দ করে ফেলে, বড় হইতে হইতে যদি রেশম ওর ভালো লাগে। قال رسول الله صلى الله عليه وسلم وحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورها। নবী বলেন, আমার উম্মতের মেয়েদের জন্য রেশম বৈধ, স্বর্ণ বৈধ, ছেলেদের জন্য রেশম অবৈধ, স্বর্ণ অবৈধ। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম, মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। বাস, কোনো প্রশ্ন করব না, নবী বলছে, বাস দূরে রাখতে হবে। স্বর্ণ রেশম পুরুষ পরবে জান্নাতে, আল্লাহর কোরআনও বলছে, নবীর হাদিসও বলছে। বাস, আমরা মাথা পেতে মেনে নিলাম। মনে থাকবে নি? কয় হলো? 13। 14 বলেন আমার সাথে, শিশুকে জুতা পরিধান করা শিক্ষা দেওয়া। আমাদের নবী কত মায়ার নবী, দেখছেন, জুতা পরাও শিখিয়ে দিতেছে। قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد। নবী বলেন, এক জুতায় হাঁটবা না, এক পায়ে জুতা রাইখা হাঁটবা না, এক পায়ে জুতা রাইখা হাঁটবা না। ওয়ালা তাশতামিলিস সাম্মা, এক কাপড় পুরো শরীরে পরবা না। মানে আপনি এক কাপড় পুরো শরীরে পরছেন, আর কিচ্ছু বললেন না, এটা নিষেধ। পুরা একটা লুঙ্গি দিয়ে পুরো শরীর ঢেকে রাখছেন, নিষেধ, এটা নিষেধ। ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইযা ইসতালকাইতা, তুমি যখন চিত হয়ে শুইবা, এক পায়ের উপর আরেক পা রাইখা শুইবা না। চিত হয়ে শুইলে এক পায়ের উপর আরেক পা রাইখা এইভাবে পা নাড়াইতে দাঁড়াইতে থাকে। নবী বলেন, এটা নিষেধ। তাহলে এক পায়ে জুতা রাইখা চলা, এটা শিশুকে আমরা শিক্ষা দিব, ও যেন দুই পায়ে জুতা রাখে। এক কাপড়ে পুরো শরীর ঢাইকা রাখা, এটা যেন শিশুর মধ্যে না আসে। শিশু শোয়ার পর, ও এইভাবে চিত হয়ে শোয়ার পর এক পায়ের উপর আরেক পা রাখা, এই অভ্যাস যেন শিশুর তৈরি না হয়, সতর্ক থাকা। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। যাই হোক, 14 নম্বর আলোচনা, জুতা পরিধান করা শিক্ষা দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিউনইলহুমা জামিআ আও লিউহফিহিমা জামিআ, হয়তো দুই পায়ে জুতা রাখবে, না হয় দুই পা খোলা রেখে চলবে। হয়তো দুই পায়ে জুতা রাখবা, না হয় দুই পা খোলা রেখে চলবা। এক পায়ে জুতা রেখে চলবা না, এতে তুমি পড়ে যাওয়ার আশঙ্কা আছে। এক পায়ে জুতা রাখলে, অন্য পা খালি থাকলে, বিশেষ করে শিশু যদি এক পায়ে জুতা রাখে আর এক পা খোলা থাকে, যে কোনো সময় ওর পড়ে যাওয়ার আশঙ্কা আছে। তাই দুই পা খালি রাখা অথবা দুই পায়ে জুতা রাখা। কত হলো? 14। 15 নাম্বার,
সব কিছু ডান দিক থেকে করার মানসিকতা ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া। খাইতে চাবে বাম হাতে, ডান হাতটা এগিয়ে দিবেন। আপনার হাতে খাবার রাখবেন, ওরে দিতে চাইবেন, বারবার বাম হাত দিবে, আপনি দিবেন না। ডান হাত দিলে দিবেন। আবার এরকম যখন চাইবে, ও বাম হাত দিলে দিবেন না। ও বুঝতে পারবে, এমন করবে, ও এরকম করবে, দেখবেন পরে ডান দিবে। এইভাবে দিতে থাকবে, আপনি শিখাইতে থাকবেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু আত-তায়াম্মুনু ফিত-তানাউলি ওয়াত-তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি।